সোর্সটা তো পলিটিক্স, যে পলিটিক্যালি আমি একজনকে অ্যাপয়েন্ট করছি এবং এই যে একসাথে আমি ক্ষমতায় এসে সব বিশ্ববিদ্যালয়ের বিসি চেঞ্জ করে দিচ্ছি, এটা আদৌ কেন দরকার? বা সব বিশ্ববিদ্যালয়ের বিসি কি আসলে কোনো ধরনের রুলস ভায়োলেট করছে কিনা, তার কন্ট্রাক্ট কি শেষ হয়ে গেছে কিনা, সে কি খারাপ কিছু করছে কিনা যেটার কারণে সরকার মনে করছে যে সে আর এলিজিবল না, এরকম যদি না হয় তাহলে কেন আমি লাগামহীনভাবে সবাইকে চেঞ্জ করছি? আবার জাহাঙ্গীরনগরেরটা চেঞ্জ করছি না, কারণ উনি বলেছেন যে তারেক জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক। তো এ ধরনের এই জিনিসটা হয় কি, তখন আর আমি বলছি রাজনীতির বাইরে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে, তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বলছেন। তো এইটা আসলে এই লক্ষণ দিয়ে বোঝা যায় না, এই রিক্রুটমেন্ট গুলোর প্রসেস দিয়ে। এটা তো প্রত্যেকটা সরকার বলে, কিন্তু দেখা যায় প্রত্যেকটা সরকার সে একই কাজ করে। রাইট, প্রত্যেকটা সরকারই করছে, কিন্তু আমরা তো এক্সপেক্ট করছিলাম গত 15-16 বছরে সবাই বলছে যে আমরা নতুন বাংলাদেশ শুরু করব, আমরা আর এইগুলা করব না অতীতে যেগুলো দিয়ে হয়েছে, কিন্তু সবাই দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। বিসিগুলো এমন কাউকে নিয়োগ দিতে চায় যে আমার পক্ষে হয়ে কাজ করবে। এইটা কিন্তু এর আগে যেমন আমি আওয়ামী লীগের আমলে এটা একদম সিভিয়ার লেভেলে হয়েছে। এর আগে যেমন আপনার আগের ভিসিগুলোতে কিছুটা হলো একাডেমিক যোগ্যতা বা সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর এ ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করা হতো, কিন্তু ইদানিংকালে সেগুলো দেখা যায় না। যারা দেখা যায় যে স্লোগান দিতে পারে, নানান জায়গায় লাগারে লাগা স্লোগান দেয়, এই টাইপের লোকেদেরকে ভিসি বানানো হয়, বা নানান অভিযোগ আছে, কেলেঙ্কারি আছে, এ ধরনের লোকদেরকে দেয়া হচ্ছে। লিডারশিপের জায়গাটা তো এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই জায়গাগুলো খেয়াল করা উচিত যে ক্রাইসিসগুলো যেন তৈরি না হয় এবং শিক্ষক, ছাত্র, স্টাফ সবাই যেন ভিসিকে ওন করে, তাদের সাথে ওই ইন্টারাকশনটা করিয়ে দেন রিক্রুটমেন্টগুলো করা। আমি মনে করি এটা